আচ্ছা, এই ভিডিওতে তো ফিজিক্স ক্লাস 12-এর সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। মানে যারা 2025-এ পরীক্ষাটা দিবে, তো সেই তাদের জন্যই। মানে তোমরা আজ সদ্য ক্লাস 11-এর পরীক্ষাটা শেষ করলে, তো এবার তোমরা চাইছো ক্লাস 12টা শুরু করতে। তো শুরু করার আগে আমি বলবো যে তোমরা সিলেবাসটা আগে ভালো করে জেনে নাও। তো সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো বইটার সিলেবাসটা যেহেতু খুব বড়, তাই সিলেবাসটাকে খুব ভালোভাবে জানা উচিত। এবং সিলেবাসের যে ইউনিটগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে, ওই ইউনিট বা চ্যাপ্টার ভিত্তিতে কিভাবে মার্কগুলা বা নাম্বারগুলা ডিস্ট্রিবিউট করা আছে, তো সেইগুলোও খুব ভালোভাবে জানতে হবে। আর যদি তুমি এই নাম্বার বিভাজন ইউনিট অনুযায়ী বা চ্যাপ্টার অনুযায়ী যদি নাম্বার বিভাজনগুলো ঠিকঠাকভাবে জানো, তাহলে তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি করে পড়তে সুবিধা হবে এবং বোর্ডের পরীক্ষাতে ভালো রেজাল্ট করারও একটা কোনো সমস্যা হবে না। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে, সিলেবাসের চ্যাপ্টার তো অনেক, আর আমাদের হাতে কিন্তু টাইমটা অতটাও বেশি থাকে না। তো তাই সঠিকভাবে টাইম ম্যানেজ করে পুরো সিলেবাসটা কমপ্লিট করে তারপরে আবার ভালোভাবে যদি না রিভিশন করা হয়, তাহলে কিন্তু এক্সামে ভালো রেজাল্ট করা খুবই কষ্টকর হয়। তো এই সব কিছু ঠিকই হবে যখন আমি প্রপারলি সিলেবাসটাকে জানতে পারবো। তো তাই আমি সিলেবাসটাকে আমি একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করব। আর এই যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলোর নামগুলো যেটা লিখেছি, এটা ছায়া প্রকাশনীর বই থেকে লিখেছি। আর তোমরা ছায়া প্রকাশ মানে প্রায় সব স্টুডেন্টরাই তোমরা ছায়া প্রকাশনীর বই ফলো করো, কিন্তু তোমরা আরও একটা বই আছে ভালো বই, সাঁতরার বই, ওটাও ফলো করতে পারো। যাই হোক, আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তো ক্লাস 12-এর টোটাল যে সিলেবাসটা, টোটাল যে তোমার বিষয়গুলা, তো সেই বিষয়টাকে মেনলি আমি 4টা ভাগে ভাগ করে দিয়েছি। তো 4টা ভাগ হচ্ছে, ফার্স্ট হচ্ছে তড়িৎ বা ইলেকট্রিসিটি, চৌম্বকত্ব সেকেন্ড মানে ম্যাগনেটিজম, আর আলো বা লাইট, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা। তো এই 4টা বিষয়কে তোমাদের ইউনিটে ভাগ করেছে। টোটাল ইউনিট হচ্ছে তোমার 10টা, মোট ইউনিট হচ্ছে 10টা। তো সেই 10টা ইউনিটের টোটাল চ্যাপ্টারকে ভাগ করা আছে। আর তোমার মোট চ্যাপ্টার হচ্ছে তোমার 25টা চ্যাপ্টার। মোট চ্যাপ্টার হচ্ছে 25টা। তড়িৎ বা ইলেকট্রিসিটিতে 7টা চ্যাপ্টার আছে, চৌম্বকত্বে 5টা চ্যাপ্টার আছে, আলোতে 7টা চ্যাপ্টার আছে, আর আধুনিক পদার্থবিদ্যায় 6টা চ্যাপ্টার আছে। না, তবে এটা রায়মার্টিন বলছি, ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেই অনুযায়ী। আর সাঁতরাতে হয়তো 1-2টা বেশি থাকতে পারে অথবা কম থাকতে পারে, কিন্তু সেমই। তো তাহলে মোট ইউনিট হচ্ছে 10টা আর চ্যাপ্টার হচ্ছে 25টা। আর আমাদের এক্সামটা হয়তো টোটাল 70 মার্কের। আচ্ছা, আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয় সেটা যদি জানি, তাহলে ওই ইউনিট অনুযায়ী কীরকম কী কোশ্চেন পড়বে সেটাও আমি একসঙ্গে বলে দিতে পারবো। তো তাহলে সিলেবাসে ঢোকার আগে কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। তো কোশ্চেন প্যাটার্নটা আমি নিচে লিখে রেখেছি। এইখানে মোট 1 2 3 4 5 ধরনের কোশ্চেন পড়ে। একটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, তোমাদের এমসিকিউ যেটা থাকবে 14টা থাকবে, এমসিকিউ 14টা থাকবে, 14টাই করতে হবে 1 নাম্বার করে, সেটা 14। তারপরে 1 নাম্বারে যে একদম এক কথায় যে উত্তর দাও সেরকম 4টা মাত্র কোশ্চেন থাকবে, ঠিক আছে, সেটাও 1 নাম্বার করে 4 নাম্বার। তারপরে 2 নাম্বারের এসএকিউ 2 নাম্বারে থাকবে, ওটা থাকবে গিয়ে 5টা, মানে 5 দিয়ে 10টা। আর 3 নাম্বারের যে কোশ্চেনগুলো থাকবে ওটা হচ্ছে গিয়ে 9টা থাকবে, 9 3 27। আর হচ্ছে গিয়ে লং কোশ্চেন যেটা 5 নাম্বারে, ওটা 3টা থাকবে। এই মোট মিলিয়ে তোমার 70 মার্ক। তো এবার কথা হচ্ছে যে ইউনিট অনুযায়ী কিভাবে নাম্বারগুলো ডিভিশন হয়েছে সেটা একটু দেখব। তো ফার্স্ট আমি তড়িতে যাই। তো তড়িতে মোট ইউনিট হচ্ছে 2টা, তড়িৎ অধ্যায়ের মোট ইউনিট হচ্ছে 2টা, ঠিক আছে। আর এই তড়িৎ থেকে এই 2টা ইউনিট মিলিয়ে মোট নাম্বার হবে 16 মার্ক। মানে তড়িতের মোট মার্ক 16, তার মধ্যে ইউনিট 1 নিবে 8 মার্ক আর ইউনিট 2 থাকবে
2 থেকে আসবে 8 মার্ক। এবার দেখা যাক ইউনিট 1-এ। ইউনিট 1টা হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এই স্থির তড়িৎ এই স্থির তড়িতে 4টা অধ্যায় আছে। এই স্থির তড়িতে 4টা অধ্যায় আছে। ফার্স্ট হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তারপরে এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, আর একটা হচ্ছে গিয়ে ধারক ও ধারকত্ব। তো তোমার এই 4টা অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ থেকে আসছে, আর স্থির তড়িতে এই চ্যাপ্টারগুলো থাকছে। এবার এখান থেকে কীরকম কোশ্চেন আসে না, এই যে স্থির তড়িতে, এই স্থির তড়িতে এমসিকিউ আছে 2টা, এখান থেকে 2টা এমসিকিউ আসে আর 3 নাম্বারের 2টা কোশ্চেন আসে, মোট মিলিয়ে 8 মার্ক। তারপরে ইউনিট 2-তে আসি। ইউনিট 2 হচ্ছে প্রবাহী তড়িৎ। ইউনিট 2টা প্রবাহী তড়িৎ। এখানেও চ্যাপ্টার হচ্ছে 3টে চ্যাপ্টার থাকে। তো চ্যাপ্টারগুলো কী কী? তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, তারপরে কার্শফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ, আর একটা তড়িৎ শক্তি ও ক্ষমতা। তো এই যে প্রবাহী তড়িৎ, এই যে ইউনিটটায় এখান থেকেও কত মার্ক আসে? 8 মার্ক আসে। তো 8 মার্কের মধ্যে কোশ্চেন টাইপগুলো হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ মাত্র একটা আসবে। তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে 2 নাম্বারে আসে একটা। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে এই প্রবাহী তড়িৎ থেকে 5 নাম্বারের একটা কোশ্চেন আসবে। 5 নাম্বারের মানে লং কোশ্চেনটা এখান থেকে আসবে। ঠিক আছে, এবার চলে যাই চৌম্বকত্ব। আচ্ছা, চৌম্বকত্বে কটা ইউনিট আছে? চৌম্বকত্বে 3টা ইউনিট আছে। 3টা ইউনিট আছে, ঠিক আছে। আর এই টোটাল চৌম্বকত্ব, এই চৌম্বকত্ব থেকে মোট নাম্বার যেটা আসবে ওটা হচ্ছে 19 মার্ক আসবে মোট। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। চৌম্বকত্বের ফার্স্ট যে ইউনিটটা ওটা হচ্ছে ইউনিট 3। ঠিক আছে, এই ইউনিট 3-তে কটা চ্যাপ্টার আছে? 2টা চ্যাপ্টার আছে। এই 2টা চ্যাপ্টার আছে। ইউনিট 3টা কি? তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। এইখানে কটা চ্যাপ্টার থাকছে? 2টা চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব আর একটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। তো এই ইউনিট থেকেও আমার আসবে কত? 8 মার্ক আসবে। তার টাইপগুলো কীরকম হবে? এমসিকিউ থাকবে 2টা, শর্ট মানে এক কথায় উত্তর দাও একটা আসবে, আর 2 নম্বরের একটা আসবে, 3 নম্বরের একটা, মোট আসবে 8। সেকেন্ড, চৌম্বকত্বের যে সেকেন্ড ইউনিট মানে ইউনিট 4, এটা ইউনিট 4টা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। তো এইখানেও 2টা চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় আবেশ আর পরিবর্তী প্রবাহ। এইখানে দেখো স্টার চিহ্ন লাগিয়েছি না, কারণ এইখান থেকেও আমার বড় কোশ্চেন আসবে, 5 নাম্বারের একটা কোশ্চেন আসবে। অর্থাৎ এই প্রবাহী তড়িৎ থেকে একটা 5 নাম্বার আসছে, আর এই তোমার ইউনিট 4 মানে তড়িৎ চুম্বকীয় আবেশ আর পরিবর্তী প্রবাহ, এখান থেকেও 5 মার্ক আসবে। তো এই যে ইউনিটটায় 2টা চ্যাপ্টার আছে, একটা তড়িৎ চুম্বকীয় আবেশ আর একটা পরিবর্তী প্রবাহ। ঠিক আছে। তো এখানের কোশ্চেন টাইপগুলো কী কী হবে? এমসিকিউ আসবে 2টা, 1 নাম্বারের একটা আসবে আর 5 নাম্বারের একটা। ঠিক আছে, মানে 5 নাম্বারের এই চ্যাপ্টার বা এই চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার থেকে যে কোনো 2টা চ্যাপ্টারে অর দিয়ে আসে আর কি। ঠিক আছে, ইউনিট 4 কমপ্লিট। নেক্সট ইউনিট 5। ইউনিট 5 হচ্ছে সেটা একটাই চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় তরঙ্গসমূহ। মানে এই ইউনিটে একটাই চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় তরঙ্গসমূহ। এই ইউনিট থেকে কত নাম্বার আসবে? এখান থেকে আসবে মাত্র 3 নাম্বার আসবে। তবে এটা ছোট চ্যাপ্টার এবং এখান থেকে 3 নাম্বার আসে। কী কী আসবে? এখানে এমসিকিউ 1 নাম্বার আসবে আর 2 নাম্বারের একটা আসবে। এবার চৌম্বকত্ব হয়ে গেল। যে থার্ড যে মেজর পার্টটা, আলো। ঠিক আছে, আলোটা পুরোটা একটা ইউনিটই আছে আলোতে, ইউনিট 6। তো আলো থেকে মোট 14 মার্ক আসবে। তবে আলোকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে যাকে বলা হয় রে অপটিক্স বলে বলা হয়, আর একটা হয় ওয়েভ অপটিক্স। তো সেইটা রে অপটিক্সটা হচ্ছে এই পর্যন্ত, মানে আলোর প্রতিফলন থেকে শুরু করে আলোকীয় যন্ত্রাদি 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে গিয়ে রে অপটিক্স। আর বাকি যে এই 2টা, আলোক তরঙ্গ ও ব্যতিচার আর আলোর অপবর্তন ও সমাবর্তন, এই 2টা হচ্ছে গিয়ে ওয়েভ অপটিক্স। আর লং কোশ্চেন 3টে আছে, তো 5 নাম্বারের 3টা, একটা আসছে প্রবাহী তড়িৎ থেকে, আর একটা এই তড়িৎ চুম্বকীয় আবেশ আর পরিবর্তী প্রবাহ থেকে আসে, আর যে 5 মার্ক আসে সেটাই আলো থেকে আসে। তো আলো থেকে এই যে আমি 2টা পার্টে ভাগ করে দিয়েছি, একটা রে অপটিক্স আর একটা হচ্ছে গিয়ে ওয়েভ অপটিক্স। এই 2টা পার্টে থেকে অথবা করে হয় এখান থেকে আসবে, না হয় এখান থেকে আসবে। সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে মানে আসে এই আলোক তরঙ্গ ব্যতিচার আর আলোর অপবর্তন ও সমবর্তন থেকে 5 মার্কটা আসে।
তো ঠিক আছে, তাহলে ইউনিট 6টা হচ্ছে গিয়ে ইউনিট 6-এ মোট 1 2 3 4 5 6 7টা চ্যাপ্টার, তাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা রে অপটিক্স আর একটা ওয়েভ অপটিক্স। রে অপটিক্সে 5টা আর ওয়েভ অপটিক্সে থাকছে 2টা। ঠিক আছে, আর যেটা বললাম যেটা 5 মার্ক যেটা আসে বেশি পড়া, এখান থেকেও 5 মার্ক আসে, তবে বেশি সম্ভাবনা থাকে এই দুটো চ্যাপ্টার থেকে 5 মার্ক আসে। আর একবার দেখে নেব কোশ্চেনগুলো কীরকম আসে। এমসিকিউ 1 নাম্বারের, মানে এমসিকিউ 2টা আসে, আর শর্ট টাইপ কোশ্চেন মানে 1 নাম্বারের কোশ্চেন একটা আসে, 3 নাম্বারে 2টা আছে, আর 5 নাম্বারে আসে একটা। নেক্সট যেটা স্কোরিং চ্যাপ্টার, এই যে ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9 আর ইউনিট 10, মানে এটাতে কম পড়তে হয় কিন্তু নাম্বার এখান থেকে খুব ভালো নাম্বার আসে। ফার্স্ট ইউনিট 7 কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্ব এখানে একটাই চ্যাপ্টার কোয়ান্টাম তত্ত্ব একটাই চ্যাপ্টার, আর সেখান থেকে মার্ক আসে 4 মার্ক। 4 মার্ক বলতে এমসিকিউ একটা আসবে আর 3 নাম্বারে একটা আসে। এবার আসবো ইউনিট 8। ইউনিট 8 হচ্ছে পরমাণু ও নিউক্লিয়াস। এখানে কিন্তু 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে পরমাণু, এই পরমাণু একটা, আর একটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। তো এইখান থেকে কত মার্ক আসে? এই ইউনিট 8 থেকে আসে 6 মার্ক আসে। তো কোশ্চেন টাইপগুলো কীরকম হয়? এমসিকিউ হয় একটা আসবে, 2 নাম্বারের একটা আসবে, 3 নাম্বারের একটা আসবে। এবার ইউনিট 9 এটা হচ্ছে বৈদ্যুতিন যন্ত্রসমূহ। ঠিক আছে, এখানেও 2টা চ্যাপ্টার থাকে। কি একটা হচ্ছে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে ডিজিটাল বর্তনী। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স আর ডিজিটাল বর্তনী। এখান থেকে কত নাম্বার আসে? এই দুটা চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসে। ঠিক আছে, কিন্তু আমাকে অতটা বেশি ডিটেলসও পড়তে হয় না আর অতটা গুরুত্বও দিতে হয় না, কিন্তু এখান থেকে খুব ভালো নাম্বার তোলা যায়। 8 কী আসে? এমসিকিউ 1 নাম্বারের একটা আসে, 1 নাম্বার শর্ট কোশ্চেন একটা আসে, আর 3 নাম্বারে কটা আসে? 2টা আসে। এবার লাস্ট যেটা ইউনিট 10, এটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা। এখান থেকেও আমরা কত পাবো? 3 নাম্বার পাবো। তো 3 নাম্বারের এমসিকিউ একটা আসবে আর 2 নাম্বারের একটা আসবে। এইটা হলো টোটাল ক্লাস 12 ফিজিক্সের সিলেবাস। তো সবচেয়ে বেশি মানে এই সিলেবাসের মধ্যে সবচেয়ে বেশি স্কোরিং যে চ্যাপ্টারগুলো হচ্ছে এই ইউনিট 7, সরি এই তোমার ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, মানে এইখান থেকে মানে এইটাকে যদি ভালোভাবে একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে এখান থেকে ফুল মার্কস পাওয়া যেতে পারে এখান থেকে। ঠিক আছে, তো যারা একটু ভয় লাগে ফিজিক্সে তারা কিন্তু প্রথম থেকেই এর উপরে একটু টার্গেট করে রাখবে। মানে এইগুলো যদি ঠিকঠাকভাবে করে রাখো তাহলে তোমার এইখানে হিসাব করে দেখতে গেলে মানে আধুনিক পদার্থবিদ্যায় 21 মার্ক আর এখানে 3 মার্ক, মানে 24 মার্ক তোমার অলরেডি তুমি হাতে পেয়ে যাবে যদি প্রথম থেকেই এটা একটু গুরুত্ব দাও। ঠিক আছে, আর যারা ভালো তো তারা সবাই খুব ভালোভাবে করবে। মানে তোমাদের একটা বইতে যেভাবে সিলেবাসগুলো মানে পরপর যেভাবে সাজানো আছে সেরকম করবে, মানে সেইভাবেই করা আছে, সেভাবেই করবে আর ডিটেলসে করবে। এইভাবে যদি তোমরা সিলেবাসটা খুব ভালোভাবে জানো এবং তারপরে পড়া শুরু করো দিলে দেখবে আর মানে ফিজিক্সে অতটাও কিছু প্রবলেম হবে না।